বর্তমান সময়ের লেটেস্ট সবচাইতে বড় ফিতনা হলো সাদিয়ানি ফিতনা। বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে তাবলিগ জামাতের সহি দ্বীনের কাজ চলতেছিল, সেটার মধ্যে কুঠারাঘাত করেছেন। সেই সাদিয়ানি ফিতনা যখন আসছে, আল্লামা আহমদ শফী বলে গেছেন, ডাকাইত আইছে রে। আপনারাও যে যেখানে আছেন, এই ডাকাইতের হাত থেকে তাবলিগ জামাত এবং দ্বীনকে রক্ষা করার জন্য যে যেখানে আছেন বলতে হবে, ধর রে। পারবেন? তারা বলে আমাদের সাথে আলেম আছে, আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনাদের কি বক্তব্য বলেন? আমরা সবাই কয় না, আমরা কেটা কেটা আলেমদের সাথে আছে। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সবাই বলি আমি। এমন কোনো পরিস্থিতি যদি আপনি আমার সামনে আসে, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশটা যদি দখলদারিত্বের হাতে চলে যায়, আর আমার সামনে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যেটা অতীতে আফগানিস্তানের জন্য হয়েছে, সিরিয়ার জন্য হয়েছে, ইসরায়েলের জন্য হয়েছে, ফিলিস্তিনের জন্য হয়েছে, এমন কোনো পরিস্থিতি বাহ্যিক দৃষ্টি দিয়ে বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। তার কারণ হলো আমাদের চতুর্দিকে, বলতে গেলে চতুর্দিকে যারা আমাদেরকে ঘেরাও করে রেখেছেন, তারাই কিন্তু কাশ্মীরে রক্ত জড়িয়েছেন, তারাই কিন্তু গুজরাটের মুসলমানদেরকে কুচুকাটা করেছেন, তারাই কিন্তু মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ থেকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুতরাং গত 15টা বৎসর পর্যন্ত বাংলাদেশে যাদের জন্য সবচাইতে বেশি গাত্রদাহ ছিল ইসলাম আর মুসলমান, এদেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, যারা বাংলাদেশের রাজধানীর ভূখণ্ডে শাপলা চত্বরে তাহাজ্জুদরত, জিকিররত, মোনাজাতরত আল্লাহর ওলিদের বুক ঝাঁঝরা করতে পেরেছে গুলি ছেড়ে, যারা দেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্যে পিলখানায় মুসলিম 57 জন আর্মি অফিসারকে হত্যা করতে পেরেছে, তারা কিন্তু কথায় আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। কিন্তু আমি অন্তত আমার কথা বলতে পারি। জানি না আপনাদের মধ্যে আলেম ওলামা ইকরাম যারা এখানে আছেন, পাকিস্তানকে কয়দিন গিয়েছেন? আমি গোটা পশ্চিমা দুনিয়া বারবার ঘোরাফেরা করেছি, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, কানাডা, জীবনে অনেকবার গিয়েছি, মিডল ইস্টের বিভিন্ন দেশ সফর করেছি, কিন্তু অদ্য পর্যন্ত পাকিস্তান কোনো দিন যাই নাই। আমার বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বর্ডার নাই, ইচ্ছা করলে আমি লাফ দিয়ে চলে যেতে পারবো। আরেকটি কথা মধ্যখান দিয়ে বলে দেই, পাকিস্তানের মানুষের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমাদের নাই। তারা আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করেছেন, অধিকারে হস্তক্ষেপ করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সম্পদকে লুণ্ঠন করেছেন। আমরা মুজলুম হয়েছি, তারা জালেমদের বিরুদ্ধে মুজলুমের লড়াই, অস্ত্র ধারণ করে 7.5 কোটি বাঙালি পাকিস্তানিদের কাছ থেকে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি। আজকে আমি ওলামা ইকরামকে সাক্ষী রেখে পরিষ্কার ভাষায় বলে গেলাম, পাকিস্তান যদি আবার আমার এই দেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করতে চায়, আমার দেশের দিকে যদি চোখ তুলে তাকায়, চোখ খুলে ফেলবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা। কিন্তু আজকে যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তারা আজকে কোথায় গেছেন? কোথায়? তাহলে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা, এক কথাই তোমাদেরকে বলতে চাই, তোমরা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারদের জন্য আমার বাংলাদেশ সব সময় ভীত সন্ত্রস্ত। আমরা ভারতীয় রাজাকারদের দিয়া আমরা এই দেশের স্বাধীনতাকে নস্যাৎ হওয়ার আশা করি। আমরা এই দেশের স্বাধীনতা যদি কোনো সময় খর্ব হয়, ভারতীয় রাজাকারদের মাধ্যমে খর্ব হবে। এই জন্য বলতে চাই, এমন কোনো পরিস্থিতি যদি আসে, আপনি আমার সামনে কোনো ব্যক্তি যদি এসে দাঁড়ায়, কোনো শক্তি যদি এসে দাঁড়ায়, আর আমাকে যদি কাবু করে ফেলে, ধরাশায়ী করে ফেলে, আর রাইফেল আর বন্দুকের গুলি বুক বরাবর তাক করে যদি বলে ইসলাম আর টুপি দাড়ি ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন
কেল্লা কাঠাইয়া দেব, ইসলাম দেব না। পারবেন 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 কে কে পারবেন দেখে হাত উঠায় দেখান তো। মুসলমান, খুব ভালো করে মনে রাখেন, আমরা মুসলমান। আমরা কোন ধরনের মুসলমান? আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজ, বৈঠক আল্লাহর সাথে। কার সাথে? ট্রাম্পের সাথে? কার সাথে বৈঠক? আল্লাহর সাথে বৈঠক। বৈঠকের মধ্যে আমাদের দেশে যদি